এই রকম সুন্দর প্রাকৃতিক দৃশ্য কিভাবে খুব সহজে আঁকতে হয় তা এখন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। প্রথমে আমরা পেজের এখান থেকে এইখান পর্যন্ত নদীর বর্ডার এঁকে নিব। তো আমরা এইখান থেকে শুরু করলাম এবং একটু আঁকা বাঁকা করে নদীর বর্ডার এঁকে নিলাম। তারপরে আবার নদীর পাড়গুলো যাতে সুন্দর করে দেখা যায়, বোঝা যায়, তার জন্য আমরা ডবল করে আবার সেই নদীর পাড়টা এঁকে নিব। এই অংশটুকু হলো আমাদের নদী। তারপরে আমরা স্কেল দিয়ে এখান থেকে ধরে নখের সাহায্যে একটু দাগ টেনে নিব। তারপরে এইভাবে একটা উপরে দাগ টানবো, আবার লম্বা করে আবার একটা দাগ টানবো, তারপরে আবার এখান থেকে একটু বাঁকা করে দাগ টেনে দিব। বাস, দেখুন ঘরের চালার একটি শেপ হয়ে যাচ্ছে। তো আমরা এই দাগ থেকে একটু কুচি কুচি করে ওই দাগের সাথে সুন্দর করে মিলিয়ে দিব। দেখুন কত সুন্দর একটা ঘরের শেপ হচ্ছে। তারপরে আবার এই প্রান্ত থেকে আমরা লম্বা করে একটা খুঁটি নিব, আবার একইভাবে ওই প্রান্তে লম্বা করে আরও একটি খুঁটি নেব। তারপর এই খুঁটি থেকে ওই খুঁটি পর্যন্ত নিচে লম্বা করে দাগ টেনে মিলিয়ে দিব। ঠিক একইভাবে ঘরের মধ্যখানেও আমরা দাগ টেনে নিব। দেখুন কত সুন্দর সহজভাবে একটি ঘর হয়ে গেল। এখন আমরা ঘরের দরজা জানালা আঁকবো। তো দরজা জানালা আঁকার জন্য প্রথমে আমরা ঘরের মাঝ বরাবর 3টা দাগ টানবো, ঠিক এইভাবে। তারপরে আমরা জানালা আঁকবো। তো আপনাদের ইচ্ছা অনুযায়ী জানালা এঁকে নেবেন। তো এই পাশে আমরা আরও একটি ছোট করে ঘর আঁকবো। তো ঘর আঁকার জন্য আমরা প্রথমে ত্রিভুজের মতো একটা শেপ নিয়ে নিলাম। তারপরে শেষের যে দাগটা আছে ওই দাগ থেকে নিচে একটা দাগ টানবো। এই খুঁটির সাথে এভাবে এই খুঁটির সাথে মিলিয়ে দিব। এইখান থেকে ছোট্ট করে একটা দাগ টানবো, আবার উপর থেকে একটু বাঁকা করে লম্বা একটা দাগ টেনে নেব, আবার সোজা করে আর একটা লম্বা করে দাগ টেনে ওই দাগের সাথে মিলিয়ে দিব। দেখুন কত সুন্দরভাবে একটি ঘর হয়ে গেল। আমরা এই ঘরে একটা জানালা এঁকে নিব। আশা করি জানালা আপনারা আঁকতে পাবেন। এখান থেকে বারান্দা এঁকে নিব। তো আপনারা চাইলে বাকি জানালাগুলোতেও ওইভাবে দাগ টেনে দিতে পারেন। দৃশ্যটি আরও সুন্দর লাগার জন্য আমরা ঘরের পিছনে সুন্দর করে একটি গাছ এঁকে দেব। তো গাছ আঁকার জন্য প্রথমে আমরা ভি এর মতো লিখে নিব, তারপর এইভাবে একটু বাঁকা করে ঘরের সাথে মিলিয়ে দিব। ঠিক একইভাবে এই পাশে মিলিয়ে দিতে হবে। তারপর আমরা গাছের ডালপালা আঁকবো। ডালপালা আঁকার জন্য আপনারা এই সিস্টেমটি ফলো করতে পারেন, অথবা একেবারে এখান থেকে কুচি কুচি করে দিতে পারেন। তো আমি এখানে গাছটা আমার ইচ্ছা অনুযায়ী এঁকে নিচ্ছি। আপনারা আপনার ইচ্ছা অনুযায়ী এঁকে নেবেন, অথবা আমার সিস্টেমটি ফলো করতে পারেন। দেখুন এভাবে আপনারা একটু উপরে নিচে করে গোল গোল করে কুচি কুচি করে দিবেন, তাহলে গাছটা দেখতে সুন্দর লাগবে। তো আমরা এই পাশে আরও একটি গাছ আঁকবো, সেটা হলো নারকেল গাছ। তো নারকেল গাছ আঁকার জন্য প্রথমে এভাবে একটু বাঁকা করে একটা লাইন টানবেন, ঠিক আবার তার পাশে একটু বাঁকা করে একটা লাইন টানবেন, তবে নিচে অংশটুকু একটু মোটা হবে। তারপরে আমরা উপরে ডাবের পাতা আঁকবো। তো ডাবের পাতা আঁকা খুবই সহজ, দেখুন আমি কীভাবে খুব সুন্দরভাবে আপনাদেরকে শেখাচ্ছি। তো এভাবে আপনারা প্রথমে একটু বাঁকা বাঁকা করে দাগ টেনে নেবেন, তারপরে সেই দাগগুলোতে বাঁকা করে কুচি কুচি করে সেই দাগের সাথে সুন্দর করে মিলিয়ে দিবেন। দেখবেন খুব সহজে খুব সুন্দরভাবে ডাব গাছ আঁকতে পারছেন। তারপরে আপনারা ডাব গাছে এভাবে সুন্দর করে অল্প গ্যাপ গ্যাপ করে দাগ টেনে দিতে পারেন। তো আমরা এখন কি করব, দূরে রাস্তা আঁকবো। তো দূরে রাস্তা আঁকার জন্য প্রথমে আমরা এখান থেকে এই বরাবর পর্যন্ত একটা দাগ টেনে নিব। ঘরের পরে আমরা এভাবে একটু কুচি করে নেব, তারপর আবার এখান থেকে শুরু করব, এইভাবে ঘরের সাথে সুন্দর করে মিলিয়ে দিব। তারপরে দূরের রাস্তাটা একটু চিকন হবে, এটাই স্বাভাবিক। এজন্য আমরা শেষের অংশটুকুতে চিকন করব। যত দূরে যাবে তত ধীরে ধীরে আমাদেরকে চিকন করতে হবে। দেখুন কত সুন্দরভাবে একটি রাস্তা হয়ে গেল। তো বন্ধুরা, আমাদের চিত্র আঁকা প্রায় শেষ। এখন আমরা কিন্তু রং করব। রং করার ক্ষেত্রে প্রথমে আমরা আকাশের রং করব। এজন্য আকাশি বা স্কাই ব্লু কালার দিয়ে আকাশের যে শেপটা আছে, অর্থাৎ মেঘের যে শেপটা আছে, সেই শেপটা করে নেব। দেখুন আমি কীভাবে করছি, আপনারা চাইলে ভিন্নভাবেও করতে পারেন, তবে এই চিত্রটা আমি এইভাবে দেখাবো। বিভিন্ন চিত্রতে আমি বিভিন্ন ধরনের দেখাই, তো এই চিত্রটাতে এইভাবে দেখাবো। তো প্রথমে একটা স্টেপ দেওয়ার পরে আবার একটু গ্যাপ রেখে নিচে আরও একটি এভাবে একটু বাঁকা বাঁকা করে স্টেপ দিয়ে দিবেন, দেখবেন খুব সুন্দর লাগবে। তো আমরা এখন রং করব, ঠিক আছে। রং করার ক্ষেত্রে নিয়মটা দেখুন আমি কিভাবে রং করছি। রং যত সুন্দরভাবে করতে পারবেন ততই আপনার প্রাকৃতিক দৃশ্যটি সুন্দর হবে। তো প্রথমে আমরা স্কাই ব্লু যে রংটা আছে সেই রংটা ব্যবহার করব, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন প্রথমে এইভাবে আমাদেরকে স্কাই ব্লু রংটা করতে হবে। প্রথমে যে দাগটা আছে না, এই দাগটাতে আমরা একটু ডিপভাবে রংটা ব্যবহার করব এবং ধীরে ধীরে উপরে হালকা হবে।
তো দেখুন আমি কীভাবে করছি, এরকম যখন রং করা হয়ে যাবে তখন কিন্তু আমাদেরকে টিস্যু পেপার দিয়ে একটু ঘষা মাজা করে দিতে হবে, তাহলে রংটা খুব সুন্দরভাবে বোঝা যাবে। তারপরে আর টিস্যু দিয়ে ঘষে দিলে আমরা বুঝতে পারবো যে কোন কোন জায়গাগুলো গ্যাপ আছে, কোন কোন জায়গাগুলোতে রং করতে হবে। তো এই জন্যই মূলত টিস্যু পেপারগুলো দিয়ে ঘষা। দেখুন এখন আমরা গ্যাপগুলো পূর্ণ করে দিয়ে টিস্যু পেপার আবার ঘষে দিচ্ছি, কত সুন্দরভাবে রংটা বোঝা যাচ্ছে। দেখুন জাস্ট লুকিং লাইক আ ওয়াও। তো বন্ধুরা ঠিক একই সিস্টেমে আমরা নিচের যে বর্ডারটা দিয়েছিলাম আকাশের, এই মেঘে আবার আমরা একইভাবে রং করব। দেখুন আমি কীভাবে রং করছি, যে দাগটা আছে সেই দাগটা বরাবর আমরা ডিপ করেছি এবং উপরে হালকা করেছি। ঠিক একই প্রসেসে আবার আমরা টিস্যু পেপার দিয়ে ঘষে দিব। দেখুন টিস্যু পেপার দিয়ে ঘষে দিলে কত সুন্দরভাবে রংটা বোঝা যায়। তো আমি বলবো যারা অয়েল পেস্টেল দিয়ে রং করবেন তারা এভাবে টিস্যু পেপার দিয়ে ঘষে দেবেন। তো বন্ধুরা দেখুন আমাদের আকাশের রংটা কত সুন্দরভাবে রং করা হয়ে গেলো। এখন আমরা দূরের গাছপালা রং করব। দূরের গাছপালা রং করার জন্য আমি প্রথমে যে সবুজ কালারের যে সাইন পেনটা আছে এই পেনটা ব্যবহার করছি। এইভাবে একটু আঁকা বাঁকা করে কুচি কুচি করে আপনারা দূরের গাছপালাগুলো সুন্দরভাবে এঁকে নেবেন। যত সুন্দরভাবে আঁকতে পারবে তত সুন্দর দেখাবে। তো আমরা এখন দূরের গাছপালার রং করব। দূরের গাছপালার রং করার সিস্টেম বা নিয়মটা আমি আপনাদেরকে বলে দিই, যে দেখুন আমরা যে একটা দাগ দিয়েছি এই দাগ বরাবর আমরা গ্রিন যে রংটা আছে এই রংটা ডিপভাবে ব্যবহার করব, এবং উপরের যে গ্যাপটা থাকবে দূরের গাছপালা সেই গ্যাপটাতে আমরা ইয়েলো গ্রিন রংটা ব্যবহার করব। দেখুন নিচের অংশতে ডিপ এবং উপরের অংশটাতে হালকা। রং করা হয়ে গেলে একই প্রসেসে আমরা টিস্যু পেপার দিয়ে ঘষে দিব। দেখুন কত সুন্দর লাগছে। তো গাছ রং করার ক্ষেত্রে একই সিস্টেম ফলো করব, যে গাছের বাইরের অংশটাতে আমরা ইয়েলো গ্রিন রংটা ব্যবহার করব এবং মধ্যখানে আমরা গ্রিন রংটা ব্যবহার করব, মানে ডিপ সবুজ রংটা ব্যবহার করব। দেখুন ডিপ সবুজ রং আর বাইরের অংশটাতে ইয়েলো গ্রিন রংটা কত সুন্দরভাবে একটি গাছকে ফুটিয়ে তুলছে। রং করা হয়ে গেলে আমরা টিস্যু পেপার দিয়ে সুন্দর করে ঘষা মাজা করে দেব। দেখুন জাস্ট লুকিং লাইক অফ ওয়াও। আমরা এখন গাছের বাকি অংশটা রং করব। রং করার ক্ষেত্রে আমরা খয়েরি রংটা ব্যবহার করছি। ঠিক একই প্রসেসে আমরা নারিকেল গাছটা যে আছে সেই গাছটা রং করে নেব। তো বন্ধুরা একটি চিত্রর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো রং করা। রং আপনি যত সুন্দর করতে পারবেন প্রাকৃতিক দৃশ্যটাও তত সুন্দর হবে। তো আমরা এখন কি করব, বাকি যে গ্যাপ অংশগুলো আছে, যেমন দূরের গাছপালার পরে বা রাস্তার পরে যে অংশগুলো আছে এই অংশগুলো রং করে দিব। তার জন্য আমরা দূরের যে অংশটা আছে এই অংশটাতে আমরা ইয়েলো গ্রিন রংটা ব্যবহার করব, এবং রাস্তার যে পাশগুলো আছে এই পাশগুলোতে আমরা গ্রিন রংটা ব্যবহার করব, অর্থাৎ আগের প্রসেসে। তো আমরা এখন মেঠো পথ বা রাস্তাটি রং করব। রাস্তাটি রং করার ক্ষেত্রে আমরা এখানে ইয়েলো রংটা ব্যবহার করতে পারি, তারপর মধ্যখানে আপনারা আর ভিন্ন ধরনের রং করে দিতে পারেন। যাই হোক আমি এখানে আমার ইচ্ছা অনুযায়ী রং করেছি। তো বন্ধুরা এখন দেখুন নারিকেল গাছের পাশে যে ফাঁকা জায়গাটা আছে এই ফাঁকাটাতে আমরা একই প্রসেসে গ্রিন রং ও ইয়েলো গ্রিন রংটা দিয়ে করে ফেলবো। ঠিক একই সিস্টেমে আবার এই যে বাড়ির যে বারান্দার সামনে যে ফাঁকা জায়গাটা আছে এই ফাঁকা জায়গাটাতেও এই যে গ্রিন ও ইয়েলো গ্রিন রং দিয়ে সুন্দর করে রং করে দেবো। ঘরের চালা রং করার ক্ষেত্রে নিয়মটা আমি আপনাদেরকে বলে দিই। প্রথমে আপনারা ইয়েলো রংটি ব্যবহার করবেন এবং নিচে অরেঞ্জ রংটা ব্যবহার করবেন। অর্থাৎ সিস্টেমটা হলো চালার উপরের অংশটুকুতে আমরা ইয়েলো রং ব্যবহার করব এবং বাকি যে অংশটা থাকবে সেই অংশটাতে অরেঞ্জ রংটা ব্যবহার করব। তারপরে টিস্যু পেপার দিয়ে ঘষে দেব। দেখবেন কত সুন্দরভাবে ঘরের চালার রংটা করা হয়েছে। তো বন্ধুরা নদীর ধার বা নদীর পাড়টা রং করে দেবো এইভাবে খয়েরি রং দিয়ে। এখন আরও একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে নদী রং করা। তো নদী রং করার ক্ষেত্রে যে নদীর যে ধার বা পাড় আছে এই বরাবর অর্থাৎ কাছের বরাবর অংশগুলোতে আমরা ডিপভাবে ব্লু রংটা ব্যবহার করব এবং ধীরে ধীরে হালকা ব্লু ব্যবহার করতে হবে। তো আমরা যদি এই নদীটার মধ্যখানে একটা সুন্দর করে নৌকা এঁকে দিই তাহলে কিন্তু আরও সুন্দর লাগবে। তো বন্ধুরা দৃশ্যটিকে সুন্দর দেখার জন্য আমি এই নদীর মধ্যখানে আরও একটি সুন্দর করে মাঝি সহ নৌকা এঁকে নিচ্ছি। আপনারা যদি পারেন তো আঁকবেন, না পারলে এমনি থেকেই আপনার দৃশ্যটা অনেক সুন্দর লাগবে। তারপরে নৌকা আঁকা হয়ে গেলে আমাদেরকে স্কাই ব্লু যে রংটা আছে এই স্কাই ব্লু রংটা দিয়ে বাকি অংশটুকুতে রং করে দিতে হবে। তারপরে একই প্রসেসে আমাদেরকে সেই ওই যে আমাদের অতি পরিচিত টিস্যু পেপার দিয়ে সুন্দর করে ঘষা মাজা করে দিতে হবে। যখন ঘষা মাজা করে দিবেন দেখবেন অসাধারণ, জাস্ট লুকিং লাইক অফ ওয়াও। তো বন্ধুরা এখন আমাদের বাদ রয়েছে ঘরের দরজা জানালা রং করার। তো ঘরের দরজা জানালায় আপনারা আপনার ইচ্ছা অনুযায়ী রং করে নেবেন। এখানে আমি আমার সহজভাবে বোঝার জন্যই এখানে নীল রংটা বা ব্লু রংটা ব্যবহার করছি। তো বন্ধুরা দেখুন আমাদের চিত্রটি এখন কত সুন্দর লাগতেছে। প্রাকৃতিক দৃশ্য আঁকা কিন্তু তেমন একটা কঠিন ব্যাপার না, শুধু কয়েকটা সিস্টেম ফলো করলেই আপনি সুন্দরভাবে প্রাকৃতিক দৃশ্য আঁকতে পাবেন।
তো এরকম সহজ নিয়মে প্রাকৃতিক দৃশ্য ও ছবি আঁকা শিখতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন আর ফেসবুক পেজটি ফলো করে দিন। আর এই ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।